হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো আজকে তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে আজকে আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আমাদের বলতে আমাকে আর আমার বোনকে, আর সঙ্গে তোমাদের দাদাভাইও যাচ্ছে এক বর্ধমানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো আমার তো খুবই ভালো লাগছিলো, কিন্তু তবুও আমি বলছিলাম যে অল্প স্বল্পর মধ্যে কিন্তু একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, বেশি খরচাপাতি করার কোনো দরকারই নেই। তো যাই হোক, তখন তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে তোমার চিন্তা ভাবনা করার কোনো দরকারই নেই, আমি যখন রয়েছি তুমি চলো। তো আমরা এখন রাস্তার মধ্যেই রয়েছি, রাস্তার মধ্যে বেশিক্ষণ নয়, এখান থেকে কিছুটা এক্ষুনি পৌঁছে যাব। এই যে বন্ধুরা দেখো, বর্ধমান চিপ অ্যান্ড বেস্টে আমরা এসে পড়েছি। এখানে কত লোকাময় দেখো বন্ধুরা, কি সুন্দর ভিড়ভাট্টা। এখানে খাবার দুর্দান্ত করে। তো যাই হোক না, আমি এখানে আগে শুনেছিলাম কিন্তু এখানে কোথায় আসা হয়নি। তো তোমার দাদা ভাইয়ের ইয়েতেই আসা হলো। তো এখানে তেমনি প্রচণ্ড আমাদের গরম করছিল। তো এখানে দেখো বন্ধুরা, সেরকম আমার এখানে লাইট কাজ সব কিছু কাজ করা চলছে। এই রেস্টুরেন্টটাকে ভালো করে বাগানোর চলছে। তো সেরকমভাবে ফ্যান ট্যান কিছু লাগাতে পারেনি, রয়েছে দেয়ালে টেবিল পাকা, সেখানের মধ্যে আমরা হাওয়া খাচ্ছিলাম। এই যে এখানে ততক্ষণ তোমাদের দাদাভাই অর্ডার দিয়ে চলে এসেছিলো, ততক্ষণ আমরা একটু বসে বসে ভিডিও করছিলাম। তো যাই, ওখানে ভিডিওটা বেশ ভালোই লাগছিলো। তো দেখো বন্ধুরা, সেরকম বাগাচ্ছে এখানে জায়গাগুলো, আগে ঠিক এইভাবে ছিল। তো এখানে এই করতে করতে আমাদেরকে এখানে মটন চাপ দিয়ে চলে গেল। তো মটন চাপ যেতে না যেতে আমি বললাম যে এত মটন চাপ কী করে খাবো, এক কাজ করি বরঞ্চ একটা দুটো করে পার্সেল নিয়ে চলে যাই এখান থেকে পার্সেল। আর এই এক থালা করে ফুল বিরিয়ানি কেউ খেতে পারে নাকি, বরঞ্চ হাফ বিরিয়ানি অর্ডার করলেই খাওয়া হতো। আর আমাদেরকে দিয়েছে এই চামচে করে খেতে, সে সম্ভব নয়, আমার পক্ষে তো একদমই অসম্ভব ব্যাপার। তো যাই হোক, এখানে তবুও আমি কষ্ট করে আমি তবুও খাওয়ার চেষ্টা করছিলাম। তো দেখো এখানে বন্ধুরা, আমি তবুও এখানে চেষ্টা করছিলাম, যেহেতু আমি চামচে করে অন্য কিছু খাবার হলেও আমি ভাত একদমই এই ভাত বলতে বিরিয়ানিতে একদম খেতে পারি না, বিরিয়ানি ভাত এসব একদম খাওয়াই আমি পারি না। তবু তো আমাদের দাদাভাই বলছিল যে দেখো যতটা পারো ততটা খাও, তারপর হাত দিয়ে নয় খেয়ে নেবে। আমি বলছিলাম যে দেখো, বাঙালি মানুষরা হাতে সন্তুষ্ট, এইসব চামচে কিন্তু দেখো তোমার দাদাভাই কিন্তু পাশ থেকে বলছিল চামচে করে খেতে পারছি না। তো যাই হোক, এই করতে করতে আমরা এবার রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি। হাতে রয়েছে আমার দুটো পার্সেল, আমি বাড়ির জন্য দুটো নিয়ে যাচ্ছি। আর এখানে আমরা এখানে আস্তে করে বাড়ির দিকে হাঁটা দিচ্ছি। দেখো রাস্তার মধ্যে কীরকম ভিড়ভাট্টা, তখন বাজে প্রায় 9টা সাড়ে 9টার কাছাকাছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিল। টাটা।